আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জওয়াদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আপনাদের আজকে আমি সেলস, মার্কেটিং এগুলো নিয়ে একটু কথা বলে দিই। নট মার্কেটিং, দিস অন কাইন্ড অফ সেলস, ঠিক আছে? কারণ মার্কেটিং এক জিনিস আর সেলস আর এক জিনিস। মার্কেটিং কী জিনিস? যে আমি এমন একটা প্রোডাক্ট ডিজাইন করব, পলিসি করব, দাম নির্ধারণ করব, উৎপাদন মূল্য নির্ণয় করব, যে প্রোডাক্টটা মানুষ কিনবেই। অর্থাৎ শব্দটা হলো ইয়ে দিল মাঙ্গে মোর। কোকা কোলার এই যে ডায়লগটা ছিল, এই ডায়লগটা প্রচণ্ড একটা পাওয়ারফুল ডায়লগ ছিল, ইয়ে দিল মাঙ্গে মোর। অর্থাৎ এটা খেলে কোনো সাইড ইফেক্ট নাই, এটা ক্ষতি হয় না, এটা খাওয়ার পর স্বস্তি লাগে, এরপর এটা হাতের কাছে অ্যাভেলেবেল, এটা দামে সস্তা। এতগুলো শব্দের কারণে একটা শব্দ বলা হয় ইয়ে দিল মাঙ্গে মোর। তো যার কারণে এটা ছিল একটা সুপারহিট একটা স্লোগান, ঠিক আছে, কোকা কোলার। তো এই যে পলিসিগুলা যখন এভাবে অ্যাপ্লাই করে ঠান্ডা মাথায় যখন চিন্তা করে এরকম সুন্দর একটা শব্দ বের করা হয়, তখন সেটা হিট করে এবং সেটা হয় একটা কোকা কোলার মতো একটা সুপার একটা সাকসেসফুল একটা প্রোডাক্ট এবং সুন্দর একটা ব্র্যান্ড এবং সাকসেসফুল ইনকাম করার মতো একটা ব্যবসা এবং সেখানে লাভবান একটা ব্যবসা, ঠিক আছে? তো প্রতিটা প্রোডাক্টেরই এরকম একটা পলিসি থাকে যে পলিসিতে এগোয়ে যাবে। এখন আমাদের দেশে এটার আবার বাজে বিষয় আছে, যেমন বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো আছে। টেলিকম কোম্পানিগুলো যেসব অ্যাডভার্টাইজমেন্ট করে, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোতে এই দিল মাঙ্গে মোর শব্দটা যেমন একটা সুন্দর, ঠিক আছে? তারপর আরেকটা সুন্দর একটা আছে, মিউজিক আছে, যে মিউজিকটার মধ্যে রিদম আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, ফিল আছে। মানে মনে হয় যে এটা কমপ্লিটলি সায়েন্টিফিকভাবে তৈরি কোনো একটা ডায়ালগ অথবা কোনো একটা কিছু। সেটা হচ্ছে কাছে আসো না, ক্লোজ আপ। ক্লোজ আপের এই সুন্দর একটা গান শুনলেই বুকের মধ্যে কেমন একটা ফিল চলে আসে, যে বোধহয় ক্লোজ আপ দিয়ে দাঁত মাজলে কত যেন মানুষের কাছে চলে যাওয়া যাবে, নিজের কাছে নিজের কতটা যেন স্বস্তি লাগবে এবং মানুষের কাছে নিজেকে বোধহয় কতটা রিল্যাক্স এবং ফ্রি এবং কমফোর্টেবল লাগবে যে তার মুখের কাছে যেও কথা বলা যাবে। তো এগুলো আসলে খুব ম্যাচিউর লেভেলের থিঙ্কিং এবং যার কারণে এগুলো থেকে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সুপারহিট হয়ে গেছে। আর এখনকার যুগে আমাদের দেশে যে সস্তা মানের শিক্ষা কাজ করে, এই শিক্ষার কারণে এমন এমন অ্যাডভার্টাইজমেন্ট বানায় যে অ্যাডভার্টাইজমেন্টগুলা চানাচুরের অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আপনার বিভিন্ন টেলিকমের অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, টেলিকমে যে দু একটা অ্যাডভার্টাইজমেন্ট নাই, দু একটা ভালো তা না, কিন্তু গড়পত্তায় যেগুলো হচ্ছে এগুলা খুব বাজে মানের এবং খুব থার্ড ক্লাস কোয়ালিটির। একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে, সরিষার তেলের অ্যাডভার্টাইজমেন্ট, তাতে সেমডি যেভাবে নাচতেছে মনে হয় যে সরিষার তেল দিয়ে বোধহয় অনেক কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? কিন্তু সরিষার তেল যে একটা পণ্য, এটা যে নির্ভেজাল, এটা যে ভালো, এটা যে অমুক, এটা যে তমুক, এই জিনিসগুলো কিন্তু উপস্থাপন করা হয় না। এবং আপনারা খুব ভালোভাবে জানেন ইন্ডাস্ট্রিয়ালভাবে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেগুলোতে কেমিক্যালের বিশাল একটা সন্নিবেশন থাকে। যেমন আপনার মরিচের গুঁড়া থেকে শুরু করে যত যা আছে এর মধ্যে ন্যাচারাল যা থাকে তার থেকে কেমিক্যাল বেশি থাকে আর পাউডার বেশি থাকে। মানে যে ভুয়া হোমিওপ্যাথিক আছে না, দেখবেন খালি ওই যে একটু স্পিরিটের মধ্যে একটু গ্রান ট্রান কি মিলায় তারপরে ওষুধ দিয়ে দেয়, রোগী মরেও না, ভালো হয় না। তা এই কেমিক্যালগুলোর ইফেক্ট হচ্ছে খাদ্যদ্রব্যে এরকম। কিন্তু পেপার, পত্রিকা, টিভিতে কিন্তু শত কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট 12 মাস চলতেছে। আবার ওইটা বলা আছে বিএসটিআই স্বীকৃত। এখন বিএসটিআই কীভাবে এটাকে স্বীকৃত করে আমি জানি না, হয়তো দুটো চারটে টাকা পয়সা দিলে এইসব স্বীকৃত হয়। তো কখনো কোনো কোম্পানি তার ভিতরে বাইরে, যেমন খানস গ্লোবাল জুবায়েদ ভাই একটা কাপড়ের ভিতরে বাইরে সব কিছু দেখায়, তারপরে বলছে যে হ্যাঁ এটা বোধহয় কোয়ালিটি প্রোডাক্ট হিসেবে পরিগণিত করা যায়। কিন্তু মার্কেটে গত 100 বছরে, 50 বছরে, স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে অথবা সারা বিশ্বে এমন কোনো জুবায়েদ ভাইয়ের জন্ম দেখাইতে পারবেন যে একটা প্রোডাক্টের খারাপ দিকগুলো তুলে ধরে তারপরে বলছে যদি ভালো লাগে তাহলে প্রোডাক্টটা কিনেন? দেখাতে পারবেন না, একটা উদাহরণও দেখাতে পারবেন না এই পর্যন্ত। তাহলে মার্কেট চলে ভাওতাবাজির পরে, সবাই জানতেছে, সবাই বুঝতেছে।
কারো কিছু বলার নেই। কথার কথা, এখন যদি জুবায়েদ ভাইয়ের কাছে কেউ 10,000 টাকা পায়, পারলে থানা পুলিশ এসে কি এসে লাফায় পড়বে। আর মার্কেটে যে মোবাইল কোম্পানিগুলো এই যে ইন্টারনেটের প্যাকেজের নামে যে হাজার হাজার কোটি টাকা, কল ড্রপের নামে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে কেটে নিয়ে যাচ্ছে, বছরে কেটে নিয়ে যাচ্ছে, চুরি করতেছে, বাংলা কথা, তাকে কে ধরবে বলেন? কে দিচ্ছে টাকাগুলা? আপনারাই তো দিচ্ছেন, আপনার দ্বিতীয় টাকা। কয়জন মামলা করতে পারেন? পারেন না। তো আমরা এমন একটা অশিক্ষিত জাতি যে সার্টিফিকেট আছে কিন্তু দিন শেষে আবার খারাপ কাজগুলো করছে। সেদিন দেখলাম কোন এক ডক্টর সাবরিনা, সে কোমল পানীয় বিতরণ করতেছে গরমের মধ্যে, ওই বিভিন্ন রকমের জুস রিক্সা করে করে মানুষের বিতরণ করছে ভাইরাল হওয়ার জন্য। অ্যান্ড কোশ্চেন হলো, আপনি তো একজন ডক্টর, আপনি জানেন না এই কোমল পানীয় নামের যে ব্যবসাগুলো চলে এগুলো বাচ্চাদের কিডনি ধ্বংস করে দেয়, বড়দের কিডনি লিভার ধ্বংস করে দেয়? আপনি একজন ডক্টরে কীভাবে এইটা মানুষের বিতরণ করেন? আপনি ঠান্ডা পানি বিতরণ করতেন অথবা লেবু দিয়ে গুলা পানি বিতরণ করতেন। তাহলে ওনার মতো একজন ডক্টর, উনি কোমল পানীয় বিতরণ করতেছে, আর কোমলমতি অনলাইন যারা এই যে ইনকাম করে, অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করে বিভিন্নভাবে মনিটাইজেশনের পরে বিভিন্ন যে পেজটাস পরিচালনা করে, তারা এটাকে ভাইরাল করে ইনকাম করতেছে। কিন্তু ফাইনালি কি হচ্ছে? ফাইনালি সমাজে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কোমল পানীয় খেয়ে, আর 80% মানুষ এই ভিডিওগুলো দেখে তার জীবনে সময় নষ্ট করতেছে। তাহলে আপনি যে শিক্ষায় শিক্ষিত হলেন, কি শিক্ষায় শিক্ষিত হলেন? আর এই ভিডিও দেখার আপনার রুচিটা জাগলো কিভাবে? আমি তো যে ফেসবুকে বোধহয় এরকম দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে যে সাবজেক্টটা দেখছি আর হাতে দেখলাম কমলা রঙের যে ফান্টা টান্টা টাইপের কি টাইপের বোতল, দেখার সাথে সাথেই ডিলিট। কারণ আমার এইসব থার্ড ক্লাস জিনিস দেখার টাইম নেই। আমার নিজের পেটে ভাতের জন্য দৌড়াচ্ছি, এসব থার্ড ক্লাস জিনিস দেখার টাইম নেই আমার। তো আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? খুব মন দিয়ে আপনারা বুঝবেন। তো মার্কেটিং পলিসি হচ্ছে কী জিনিস সেটা আপনাকে বুঝাই দিলাম খুব শর্টকাটে। আর সেলসের পলিসি নিয়ে এখন আপনাদের সাথে আমরা কথা বলবো। তো সেলস নিয়ে অনেকে কাজ করেন। সবার আগে সেলসে কাজ করার আগে আপনারা মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন। তো মোটিভেশনাল ভিডিও যখন দেখেন তখন এই মোটিভেশনাল ভিডিওর মধ্যে মোটিভেশন আবার দুই রকমের হয়। যেমন জাপানে একটা বাচ্চাকে জিহ্বার উপরে একটু লবণ দিয়ে বলছে যে লবণ খেতে কেমন, ও চোখ লবণ সাওয়ার, মানে কি এটা কেমন লবণ লবণ কেমন কেমন যেন লাগতেছে। আর বাংলাদেশে পরীক্ষার খাতায় লেখা আছে লবণ খেতে কেমন, মিষ্টি, তেতো, লবণাক্ত, উপরের সব কয়টি টিক চিহ্ন দাও, ওর জিহ্বায় দেওয়া হয় নাই। তাহলে শিক্ষা ব্যবস্থার বেসিক পার্থক্যটা আপনারা দেখেন। আর এই পার্থক্যের কারণেই আপনার ডেভেলপমেন্টটা হচ্ছে না, কারণ আপনি তো প্র্যাকটিক্যাল দুনিয়া থেকে অনেক দূরে। তাহলে সেল জিনিসটা কি? যে আমরা সবার আগে চিন্তা করব যে আমাকে দিয়ে কিছু সম্ভব না, আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব না সেল করা। আর এই জিনিসটা যখন আপনি চিন্তা করবেন তখন কি হবে? তখন সবার আগে বুঝতে পারবেন আপনি কতটা থার্ড ক্লাস। আচ্ছা, এরপরে থার্ড ক্লাসটা সবার আগে বুঝলেন যে আমাকে কোনো কিছু দিয়ে সেল দেওয়া সম্ভব নয়। এরপরে ঠান্ডা মাথায় সবার আগে মোটিভেশনাল ভিডিও দেখলেন আপনারা, কারণ আপনারা অনেক মোটিভেশনাল ভিডিও দেখেন। আমার কাছে এসে অনেকে বলে অমুকের ভিডিও দেখি, ভালো লাগে শুনতে। বাট কোশ্চেনটা হলো খুব গুরুত্বপূর্ণ। বিদেশে একটা মোটিভেশনাল ভিডিওতে বলছে যে আপনি সবার আগে সকালে উঠে গলার ব্যায়াম করবেন, গলা দিয়ে লা 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 করবেন, জোরে জোরে শব্দ করবেন, গার্গিল করবেন, যে আপনার গলার ভয়েসের মধ্যে যেন একটা ফ্লেভার আসে আপনি যে একটা কথা বলতেছেন। কারণ কথা বলার 2-3টা লেয়ার আছে। যখন কারোর সাথে ঝগড়া করবেন তার সাথে তো জোরে গলায় কথা বলতে হবে। যখন আপনি বাটপারি করতে যাবেন, সন্ত্রাসী করতে যাবেন, তখন আপনার গলার ভয়েস বড় হইতে হবে। তখন যে যদি বলেন ভাইয়া আমাকে কিন্তু চাঁদা দিতে হবে, না দিলে কিন্তু ভাইয়া ক্ষতি হয়ে যাবে, এই স্টাইলে কথা বললে আপনি জীবনে সন্ত্রাসী মাফিয়া হইতে পারবেন? হবেন? গোড়ার ডিম হবেন। তাহলে আপনার গলার ভয়েসটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আবার ওই গলার ভয়েস নিয়ে ঠাটানির ওদের মধ্যে যদি বলেন আই লাভ ইউ ভেরি মাচ, তাহলে ওই সেমডিতে মনে করেন আপনার স্যান্ডেল দিয়ে পিঠে আপনার বাড়িতে বের করে দিবে যে প্রেম করতে আসছে ঠাটানির ওদের মধ্যে, তাও আবার আই লাভ ইউ ভেরি মাচ।
সো ওখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওখানে আপনাকে সুন্দর একটা সময়, সুন্দর একটা ওয়েদারে, সুন্দর একটা এনভায়রনমেন্টে হয়তো বা আপনি তার হাতে হাত রাখলেন অথবা তার চোখের দিকে বললেন তোমাকে ভালোবাসতে অসাধারণ লাগে, তারপরে আপনার ভালোবাসাটা তৈরি হবে। সো এই যে আপনার ডেলিভারি, আপনার চোখ, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার মানে গলার ভয়েস, আপনার সব কিছুর মধ্যে একটা সুন্দর কম্বিনেশন যখন আসবে তখন আপনাকে ওই কাজের জন্য একটা পার্সোনালিটি মনে হবে, আপনাকে ওই কাজের জন্য তখনই একজন পার্সোনালিটি মনে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো বিদেশে যারা মোটিভেশনাল ল্যাঙ্গুয়েজ দেয় তারা সবার আগে আপনাকে এইভাবে নিজের ভিতরটাকে ঠিক করার কথা বলে। অভিনয় শিল্পীদের যেমন চোখ নাক মুখ নাড়ানো শেখায়, কীভাবে চোখ নাড়াইতে হবে, কীভাবে মাথা দুলাইতে হবে, কীভাবে করুণার অভিনয় করতে হবে, কীভাবে মোস্তানের অভিনয় করার জন্য বডির শেপ আনতে হবে, ওইভাবে দাঁড়াইতে হবে, এগুলো যেমন মডেলিংয়ে অথবা অভিনয়তে শেখানো হয়, মোটিভেশনাল যে স্পিচগুলো আছে সেগুলোতে এগুলো শেখানো হয়। আর বাংলাদেশি শেখানো হয় কি, ভাইয়া আমার পকেটে 50 টাকা ছিল অথবা মানি ব্যাগে 1 টাকাও ছিল না, আমি বাসার থেকে রওনা দিছি, হি 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 হি। হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? এটা কোন ধরনের মোটিভেশনাল ল্যাঙ্গুয়েজ? হাজার হাজার টাকা দিয়ে কোর্স করে অথবা টিকিট কেটে আপনার এইসব মোটিভেশনাল ল্যাঙ্গুয়েজ দেখতে যান, এগুলো কি মূল্য? তা আপনাকে মোটিভেশনের নামে আপনার টাইমটা নষ্ট করা হচ্ছে, এখানে আপনার মোটিভেশনে কিছুই আপনি পাচ্ছেন না। মোটিভেশন কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। খালি মিষ্টি মিষ্টি কথা বলে গেলাম অথবা যুক্তিসঙ্গত উকিলের মতো কথা বললাম, বলে উকিল যেমন ডেট ফেলা কামাই করে, আমিও কি এসে ওই 1 ঘন্টার লেকচার দিয়ে কামাই করে নিয়ে চলে গেলাম। বাংলাদেশে মোটিভেশনাল কোর্স অথবা ল্যাঙ্গুয়েজগুলো এসে এরকম, কিন্তু আপনাকে তৈরি করে দেওয়া হয় না। আপনাকে তৈরি করতে গেলে আপনার শূন্য থেকে আপনাকে কীভাবে উঠায় একদম একটা লেভেল পর্যন্ত নিয়ে আসতে হবে, ওটা করতে গেলে মিনিমাম 60টা ক্লাস দরকার, যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার পিকচার আউট করে এরপর আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আপনাকে সমাধান করে দেওয়ার পরেই তারপরে মোটিভেশনটা আপনার কাজে আসবে। তখন আপনি 500 টাকা দেন আর 5000 টাকা দেন, ওইটাই আপনার জীবন বদলের ঘটনা ঘটবে। সেই মোটিভেশনাল ভিডিও অথবা সেই মোটিভেশনাল 5টা কোর্স কই, 7টা কোর্স কই? নাই তো। বাংলাদেশে কয়েকটা জিনিস আছে, বাংলাদেশে মোটিভেশনাল খালি একটা জিনিসই আছে, সেটা কি জিনিস? ঘুষ দিছেন, আপনার ওই গ্রাম অঞ্চলেতে ঢাকা শহরের রমনা থানায় ওসি বানায় দিছে অথবা কি এসে মিরপুর থানার ওসি বানায় দিছে, যেসব জায়গায় ব্যবসা আছে, বেশি ব্যবসা, মাসে 100 কোটি টাকাও কামাই করা যায় এক হকার দিয়ে। এই হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যাবেন টঙ্গী ভাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, সেটা ফেসবুক টেসবুক সব জায়গায় ছড়া দিবেন, এইটাই মোটিভেশন। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটটা গেছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, আসার সময় বোরিং লাগতেছে, বাসের মধ্যে নারী পুরুষে মিলে গান গেছে, তোমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়ে গেল জলে। বুঝতে পারছেন? আওয়ামী লীগ অথবা আপনার কি বলে, আপনার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দেশের লয়ার, যার বিবেক সব থেকে বেশি, সেই মানুষগুলো টুঙ্গিপাড়া কবর জিয়ারত করে আসতেছে আর এই গান গাইতে গাইতে আসতেছে বাসের মধ্যে। দেখছেন না 2-3 বছর আগে ফেসবুকে লাইভে আসছে না, লাইভ ভিডিও চলতেছে। বাংলাদেশে মোটিভেশন এইসব হয়। তো আপনি কি শিখবেন? আপনার সিনিয়র, আপনার জন্মদাতা, আপনার বাপ, আপনার ভাই, আপনার মা, তারাই তো জারোজ। আপনি কি শিখবেন? আপনার শেখার কোনো সুযোগ নাই, কারণ আপনি সমাজে যেগুলো দেখতেছেন সেগুলো তাদের স্বার্থে করা হচ্ছে। আমার তো মনে হয়, আমার যদি কোনো দিন প্রধানমন্ত্রীর সাথে সাথে দেখা হইতো, আমি খালি ওনারে বলতাম যে ম্যাডাম, এই বঙ্গবন্ধুর এই কবরটারে এই মাজার না বানায় এখানে রেস্ট্রিকশন করে দেওয়া যেত না, যে মানুষ ছাড়া কোনো জানোয়ার এইটারে আপনার ইয়ে করতে পারবে না, জিয়ারত করতে পারবে না, অথবা এই কবরে যে দোয়া টোয়া করে, আত্মার মাগফিরাত করে, এইটা করা যাবে না। এফডিসি নির্বাচন হয়ে গেছে, সেইখানেও কেছে শাড়ি টাড়ি খোলা, মানে সারা শরীর দেখা যাচ্ছে, এমন মুসলিম শাড়ি, এইসব পরে টরে নাচানাচি করে ডিজে পার্টি করে এরপরে সেই অবস্থায় রওনা দিছে
টুঙ্গিপাড়া কবর জিয়ারত করতে, মাথায় খালি একটু হিজাব, তলে কিছু থাকুক আর না থাকুক। এত মাগনা জায়গা হয়ে গেছে টুঙ্গিপাড়ার কবরস্থান। তা আপনি কি শিখবেন? আপনার শেখার কিছু নাই। কারণ আপনার যারা সিনিয়র আছে তারাই একটা বিচ্ছিরি একটা জাতি এবং শিক্ষা উপহার দিয়ে যাচ্ছে তাদের স্বার্থে। তারা তো মরে যাবে একটা কয়দিন পরে, কিন্তু আপনাকে একটা জানোয়ার বানায় দিয়ে যাবে। আপনি নিউ জেনারেশন, আপনি কিছু করে খাইতে পারবেন না। তাহলে আপনাদের সবাইকে আমার বলা থাকবে, এই যে থার্ড ক্লাস যে যুগ, তারপরে থার্ড ক্লাস যে মেন্টালিটি, এগুলো থেকে কাইন্ডলি যদি একটু বের হন তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো। কারণ সেলস হচ্ছে খুব ঠান্ডা মাথার সবথেকে ক্রিটিক্যাল খেলোয়াড় হওয়া। আমার একটা বন্ধু আছে, আমার একটা চমৎকার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে ইলিয়াস, কিন্তু আমরা তাকে কোবরা বলি। কোবরা মানে কি, ওই যে ফানা তোলে, যে ফানা তোলা কোবরা। এই ইলিয়াসের সঙ্গে কথার কথা ঈদের সময় দেখা হলো, আমরা 7-8টা বন্ধু এক জায়গা হলাম, সাথে আমাদের ওয়াইফরা আছে, বাচ্চারা আছে। তো আমরা তো সবার আগে যে বলবো যে কিরে মামা কেমন আছিস, ভালো আছিস, অনেকদিন দেখি না, তোর কোনো খোঁজ খবর নাই কেন, নর্মালি আমরা এই কথাগুলো বলি না। আর ওর আসার স্টাইলটা কি, এই খান কি অবস্থা, কেমন আছিস, এই তোর কোনো খোঁজ খবর নাই কেন, এখন কি করতেছিস। দেখেন স্টাইলটা কি, তার বলার স্টাইলটা কি, তার অ্যাটিটিউডটা কি। সে সেলস নিয়ে কাজ করে। রিয়েল লাইফ সেলস কি আমি তাকে আপনাদের দেখায় দিচ্ছি ছোট্ট একটা বন্ধুত্বের আলোচনা দিয়ে, খুব সিম্পলভাবে। কিরে মামা তোর কোনো খোঁজ খবর নাই কেন, এই ভাবি আপনি কেমন আছেন, ভালো আছেন, ও আচ্ছা, ও তো খোঁজ খবর রাখে না, বাসার কি অবস্থা নাকি, আমার বন্ধুটা কিন্তু এত বেশি কেয়ারিং না, একটু ঠিকঠাক করে নিয়েন। মানে আমার বউয়ের কাছে ও মনে করেন যে 2 সেকেন্ডের মধ্যে সব থেকে আপন ব্যক্তিতে পরিণত হয়ে গেল, যে ও তো খুব কেয়ারিং না, ও সারাদিন কাজ কাম নিয়ে রাস্তায় ঘুরে, আই বউয়ের দিকে কেয়ার করবি, মানে কি যেন একটা গার্ডিয়ান। আমারই কিন্তু বন্ধু। এরপর আর একটা রে বললো, কিরে মামা তুই কি সেই ওই কেমন আছিস, এখন কি করিস, সেই ওডি করেই খাচ্ছিস, মানে কি, মানে আগের কাজই করে খাচ্ছিস, কি কাজ, ওই যে নীলক্ষেতেতে কি গাইড বই কিনে এনে তারপরে ওটা দে তারপরে স্টুডেন্ট পড়াইতি। মানে পাশের বউ আছে, ও এখন স্কুলের মাস্টার অথবা টিচার অথবা প্রফেসর, একটা ভালো কলেজের প্রফেসর, তারা বলছে যে তুই কি এখন ওডি করেই খাস, ওই যে নীলক্ষেতেতে বই কিনে এনে গাইড বই কিনে এনে স্টুডেন্ট পড়াতি ওডি করেই খাস। মানে তার যে একটা লেভেল হয়ে গেছে, ওই লেভেল থেকে ওরা জিরোতে নামায় নিয়ে আসলো। মানে এখন ওর কাছে মাথা নিচু করে আছে, না মামা তুই কী করিস, চুপ পাশে বউ আছে, বুঝেন। এরপর আছে আমাদের আরেকটা বন্ধু, প্যারা কমান্ডার বেস্ট একজন পারফর্মার, সে এখন র্যাব 1-এর হেড অফিসের টপ লেভেলে। ওরা কে, কিরে মামা বন্দুক টন্দুক তো কিছু তো ফুটাইতে পারিস না, কিছু ফুটাইতে পারিস, তেমন এতকালে যে চাকরি বাকরি করিস, দৌড়োদৌড়ি করিস, শুনলাম টিভিতেও দেখছি তোর সংবাদ টাংবাদে দেয় কি সব মিশন টিশনে যাস, তা বন্দুকের গুলি অনেকটা ফুটাইতে পারিস, ভাবি ও কি বন্দুকের গুলি টুলি ফুটাইতে পারে, ঠিকমতো পারে তো, কিন্তু বেশি কিন্তু কাজের না, এ কিন্তু ছোটোবেলার তো সমস্যা আছে, আরও 2-3টা বাচ্চা কাচ্চা নে। মানে কথার স্টাইলে ও সেকেন্ডের মধ্যে সবার মনের মধ্যে মধ্যমণি। এরপর আমরা বন্ধুরা সব কয়টা চোখে ইশারা দিয়ে গেলাম যে ওটারে সাইড কর, বউগো সামনে মান সম্মান কিছু থাকতেছে না, ওটারে সাইড কর করে ইচ্ছা মতো স্যাঁচা দিয়ে তারপর আবার নিয়ে আসি। এবারও যে টের পেয়ে যায় যে বন্ধুরা সবাই মিলে এক হয়ে গেছি, ওরা নিয়ে একটা স্যাঁচা দেবো, কারণ বউদের সামনে ধরা খেয়ে যাচ্ছি আমরা সবাই। এখন মনে করেন ও সেকেন্ডের মধ্যে, তো শিয়ানা জিনিস, ও সেকেন্ডের মধ্যে ভাবিদের পাশে চলে যাবে, ভাবি গোল হয়ে বসেন, আসেন গল্প করি। মানে ওরা ওখান থেকে উঠাতে গেলে ভাবিয়ে উল্টে, ভাই তোমরা যাও, তোমরা যে আড্ডা মারো, আমরা ইলিয়াস ভাইয়ের সাথে গল্প করব। মানে ও পুরো নিজেরা সেফ সাইডে নিয়ে গেল। আবার বিদায়ের সময় বলবে, ভাবি তাহলে ওই ইয়ে করবানি, পুরো একটা ছাগলের একটা রান কিনে নিয়ে চলে আসবেন, কবে আসবো সেটা বলেন। মানে ওরা কিন্তু দাওয়াত দিচ্ছি না আমরা, কারণ ওটা বাসায় এমনি এক বেড়াতে এসে এই বেইজ্জতি করা অবস্থা, এরপরে বাসায় নিলে আরও যে কী অবস্থা করবে বউ বাচ্চার সামনে, অন্তত বউয়ের সামনে কী মানে বেইজ্জতি করবে, মান সম্মান নিয়ে টানাটানি, ওরা দাওয়াত দিচ্ছি না, বিদায় নিচ্ছি, মামা ভালো থাকিস, দোয়া করি, সমুক তমুক, কিন্তু বলতেছি না যে মামা বাসায় আসিস। ও একাই ভাবিদের বলে দিচ্ছে, ভাবি তাহলে বলেন সবাই কবে এক জায়গা হবেন, কার বাসায় হবেন, আমি খাসি একটা কিনে নিয়ে আসবো, তো খাসির রান একটা কিনে নিয়ে আসবো, আর ভাবি রান্নার মশলা কিন্তু আমি তৈরি করে দিব। মানে কি, মানে আমরা তো বউদের গুণই না, আর সে হচ্ছে ভাবিদের রান্না করে মশলা রেডি করে দিবে, অবস্থাটা বুঝছেন।
মানে এবার বাসায় যাওয়ার পরও অন্তত 1 মাস ইলিয়াস ভাই কেমন আছে, ইলিয়াস ভাই কোনো যোগাযোগ করে না কেন, ইলিয়াস ভাই কবে আসবে, কোথায় কি। তাহলে দেখেন একটা মানুষ আধা ঘন্টার একটা গেট টুগেদারে সবার কিভাবে মধ্যমণি হয়ে গেল তার স্টাইল অফ অ্যাটিটিউড অ্যান্ড ডেলিভারিতে। তা এই মানুষটাকে তো MBA করানোর দরকার নেই, এই মানুষটাকে তো সেলস শেখানোর দরকার নেই, সে জন্ম থেকেই সেলস। তাহলে সেলসের জন্য আপনাকে সবার আগে ওই পাওয়ারটা অর্জন করতে হবে যে কি করে আপনি সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন, নট সমালোচনার। এখন হচ্ছে মানুষ ভাইরাল হয় সমালোচনার কেন্দ্রবিন্দু অথবা হাস্যকর কেন্দ্রবিন্দু হয়ে। আপনার এরকম ভাইরাল হওয়ার দরকার নেই, এরকম টপ পজিশনে আসার দরকার নেই, এরকম ডিগবাজি দেওয়ার দরকার নেই, এরকম নষ্ট শাড়ি পরার দরকার নাই, এরকম বঙ্গবন্ধুর মুজিব কোট পরে সানি লিওনরে নিয়ে নাচার দরকার নেই। এখনো পর্যন্ত আমরা সৌভাগ্যবান যে সানি লিওন বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার কবর জিয়ারত করতে যায় নাই। আমরা জাতিগতভাবে বিবেকগতভাবে এতটাই নিচে নেমে গেছি। খুব আফসোস। তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে মানুষ 3টা পরিবেশ সবসময় পছন্দ করে। একটা হচ্ছে অন্ধকার, সাউন্ডলেস, আলো নাই, চুপচাপ। মানুষ কেন অন্ধকারে যায়? নাম্বার 2, মানুষ কেন রাজকীয় শব্দটাকে পছন্দ করে, যেমন রাজা, রাজকন্যা, রাজরানী, ক্ষমতা, এটাকে কেন পছন্দ করে? আর মানুষ কেন পাহাড়ের চূড়ায় উঠতে চায়, যেমন একটা বিল্ডিং বানায়, পারলে বিল্ডিংয়ের ছাদে রেস্টুরেন্ট বানাচ্ছে, নিচতলায় 10টা রেস্টুরেন্ট আছে, ওইটায় না খেয়ে ছাদের রেস্টুরেন্টে যে মানুষ খাচ্ছে। অর্থাৎ মানুষ কেন উপরে উঠতে চায়? এরপর মনে করেন আপনার এলাকায় একটা কাঁচা বাজার আছে, পাশে একটা 3তলা বিল্ডিং আছে, সবার আগে 3তলা বিল্ডিংয়ের ছাদে উঠবেন। ওই 3তলা বিল্ডিংয়ের ছাদে উঠে ছাদের থেকে নিচের দিকে তাকায় দেখবেন যে এখানে ব্যবসা চলতেছে, অসংখ্য ক্লায়েন্ট মাল কিনতেছে আর কিছু ব্যবসায়ী মাল বিক্রি করতেছে। এখন ওই ছাদের উপর দাঁড়ায় হাতটা উঁচু করবেন নেতার মতো, যে এই বাজার আমি কন্ট্রোল করব, এই ব্যবসা আমি কন্ট্রোল করব, এখানে আমি লিডার হব, আমার জন্ম হয়েছে লিডার হওয়ার জন্য। কিভাবে কন্ট্রোল করব? ওই মানুষগুলো আসতেছে, ওই মানুষগুলো কিনতেছে, এটার মধ্যে আমি কি ব্যবসা করব, আমি কিভাবে লিডার হব। আর এটা 1 দিন 2 দিন 3 দিন যখন ওই ছাদের উপর উঠে যখন আপনি তাকাবেন ওই বাজারের দিকে, 4 দিনে দিনে দেখবেন আপনি এমন কিছু করা শুরু করে দিচ্ছেন যে লিডারশিপ শুরু হয়ে গেছে। আর এই লিডারশিপের থেকেই সেলস জন্ম নেয়। ওই বইয়ে কয়টা সুন্দর সুন্দর মিষ্টি ভাষার কথা পড়বেন আর কয়েকটা মোটিভেশনাল লেকচার শুনবেন, জীবনে সেলস করতে পারবেন না। একটা মালও বিক্রি করতে পারবেন না, একটা বালও বিক্রি করতে পারবেন না, দুইটা কিচ্ছু পারবেন না, বেড়া হয়ে ঘুরে বেড়াবেন। তো সেলসের পাওয়ার সবার থাকে না। সেলসের পাওয়ার নিজের শরীরে, নিজের ভয়েসে, নিজের অ্যাটিটিউডে যেমন আনতে হবে, তেমন আপনাকে যেমন বললাম যে পাশের বিল্ডিংয়ের 3তলা ছাদে উঠে দেখবেন যে আপনার নিচে কত ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টগুলোর আপনিই লিডার। আপনি যা বলবেন তারা ওইটাই শুনবে, কি করলে শুনবে, আর কি দিলে তারা সেই খাবারটা খাবে। এইটা ব্রেনে যখন নেবেন, তখন আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন ফেসবুকের একটা জায়গায় প্ল্যাটফর্মে আমি আছি, কথার কথা ফেসবুকে চিন্তা করেন আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যে আমার এই প্ল্যাটফর্মটাকে মানুষ এখানে আসতে বাধ্য হবে, কারণ আমি আমার এই প্ল্যাটফর্মে এমন কিছু জিনিস দিচ্ছি যেটা মানুষের প্রয়োজন, ওই দিল মাঙ্গে মোরের মতো। তারপর দেখবেন আপনার সেল করার দরকার হবে না, মানুষ সেল নিতে আসবে, আর তখন আপনি ইনকাম করতে থাকবেন। তাহলে আপনাদের রিয়েল লাইফে চালচলন বলেন, কার্যকলাপ বলেন, সব কিছুতে কিন্তু সেলের একটা প্রভাব আছে। যেমন আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার মধ্যে, কথার কথা পরিবারের একটা অনুষ্ঠান, নানা বাড়িতে সবাই মিলে গেছেন, সেখানে আপনাকে সেল করতে হবে। কি সেল করতে হবে? লাভ অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড পার্সোনালিটি। যেন ওই নানা বাড়ির ওই অনুষ্ঠানে আড্ডা শেষে, কাজিনদের আড্ডা শেষে সবাই চিন্তা করে যে ও ছাড়া আসলে এই আনন্দটা জমতো না, ওকে খুব মিস করছি, ও আবার কবে আসবে। অর্থাৎ এটা হচ্ছে ভালোবাসা এবং ব্যক্তিত্বের একটা সেল। আবার ফ্যামিলিতে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি সেখানে সমাধান বের করতেছেন, এবং যেটা বের করছেন সেটা বিবেক দিয়ে এবং খুব অ্যাক্টিভভাবে সেটা সমাধান করে ফেললেন। এবার আপনি কি হলেন? সেল করলেন কি? গার্ডিয়ানশিপ। অর্থাৎ পরিবারের মধ্যে এবার সবাই, আপনি বয়সে ছোট হলে সবাই আপনাকে গার্ডিয়ান মানতেছে।
এই যে রিয়েল লাইফ যে সেলগুলা, এই সেলগুলো আস্তে আস্তে যখন আপনার শরীরের মধ্যে তৈরি হবে, এরপরে যে আস্তে আস্তে আপনার ব্যবসার ফ্লেভার আপনার শরীরে আসবে। কিন্তু আপনার এইসব যোগ্যতা গুণ রিয়েল লাইফে নাই, প্রতিদিনের জীবনে নাই। আর আপনি চিন্তা করবেন খানস গ্লোবালের জুবায়েদ ভাইয়ের কাছে ভালো কাপড় দেখছি, এ নিয়ে যদি অনলাইনে দেই তাহলে বোধহয় 2 টাকা কামাই হতে পারবে। কিচ্ছু হবে না ভাই। আপনার দিয়ে ডায়মন্ডের ব্যবসাও করা যাবে না, আপনার দিয়ে গাধার ব্যবসাও করা যাবে না। কারণ সেলের জন্য আপনি হাই কোয়ালিটির একটা স্টুপিড, যার বিন্দুমাত্র কোনো কোয়ালিটি নাই। সেল কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। তো সেলকে নিয়ে আগে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি একাই ব্যবসা করব, একাই সব মধু খাবো, মাল বানাবো, ডিজাইন করব, সেল করব, টাকা কালেকশন করব, কাস্টমারের সাথে কাস্টমার রিলেশন করব, তাহলে আপনি ফাইনালি মুখ থুবড়ে পড়ে যাবেন। কারণ একজন মানুষের এতগুলো যোগ্যতা কখনোই হয় না। আপনাকে আপনার জন্মগতভাবে এবং চরিত্রগতভাবে এবং জ্ঞানগতভাবে কোন কোন ডিপার্টমেন্টগুলো কাভার দেওয়ার ক্ষমতা আছে সেটা নেন। আর বাকিটা ওই ক্যাটাগরির মানুষকে আপনি হায়ার করেন, হয় ফিক্সড বেতনে নয় কমিশন বেসড বেতনে। এরপর একটা টিম হবে, সেই টিমে হয়তো আপনি মালিকানা শেয়ার করতেছেন না, বাট আপনি কি করছেন, একটা টিম বানায় পাওয়ার ডেভেলপ করতেছেন যে আই ওয়ান্ট টু বি এ প্রপার পার্ট। অর্থাৎ আমি প্রোডাক্ট ডিজাইনার, মার্কেটিং ডেভেলপার, এরপরে কি প্রোডাক্ট ডেভেলপার, এরপর সাপ্লাই চেইন স্মুথকারী, এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর এরপর হচ্ছে সেল। এই 6টা পাওয়ার আমরা 3 জন মিলে কাজ করছি। এই 6টা পাওয়ার আমাদের 3 জনের মধ্যে গড়পত্তায় সবার মধ্যে এরকম দুটো দুটো করে হয়ে গেছে। তাহলে 3 জন মানুষ মিলে যদি টিম ওয়ার্ক করে ওইটা হবে বেস্ট ওয়ার্ক। এবং ওই 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 ব্যবসা ফল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই যদি সৃষ্টিকর্তা নেহাত আপনার পরে বেরাজ না থাকে আর আপনার বাবা মার যদি কোনো অভিশাপ আপনার পরে না থাকে, তাহলে ওই ব্যবসা ফল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাহলে কিন্তু আপনারা শুধু একটা অনলাইনে একটা ভালো জামা দেখলেন আর চিন্তা করলেন জুবায়েদ ভাই ভালো মাল বানায় দেয়, তাহলে ওনার কাছে যাই, তাহলে ইনশাল্লাহ প্রচুর ব্যবসা হবে। কিচ্ছু হবে না। আপনাকে ভিতর থেকে সবগুলো পার্ট এগুলো এভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং প্রতিটা ডিপার্টমেন্ট সমানভাবে এগোয়ে যাচ্ছে কিনা অ্যাজ এ মালিক অর্থাৎ অ্যাডমিন অথবা ম্যানেজমেন্ট, আপনাকে এই জিনিসটা ফলো আপও করতে হবে যে আমার কোনো ডিপার্টমেন্ট চুপ করে বসে আছে কিনা, অথবা কোনো ডিপার্টমেন্ট অলসে আছে কিনা, অথবা কোনো ডিপার্টমেন্ট পারফর্ম করতে পারতেছে না এরকম কোনো ঘটনা হচ্ছে কিনা। তারপরে যে যখন দেখবেন সবগুলো ডিপার্টমেন্ট সমান হাতে কাজ করছে, তখন আপনি আপনার চেয়ারে বসারই সুযোগ পাবেন না, আপনি কাজের দৌড়ের চাপে থাকবেন। তখন আর এই জুবায়েদ ভাইয়ের ভিডিও শোনারও আপনার টাইম থাকবে না, আর নিজের গায়ে হাত পা চেহারার দিকে তাকানোর সময় থাকবে না। কারণ এখন আপনি ফুল সুইং, এখন আপনি দৌড়ের পরে, এখন আপনি সাকসেসের উপরে, এখন আপনি মার্কেটে হাই ডিমান্ড, এখন আপনি রিয়েল ভাইরাল। আর ওই ভাইরালটাই জীবনে হওয়ার চেষ্টা করবেন। আর এর বাইরে যেসব ভাইরাল নামের যেসব ভাইরাল করে করে বিভিন্ন রকমের শব্দ অথবা আলতু ফালতু যে ঘটনাগুলো আপনার চারপাশে প্রতিদিন ঘটতেছে, এবং সোশ্যাল মিডিয়া একটা পতিতালয়ে পরিণত হয়ে গেছে, রুচিহীন। প্রয়োজনে এখান থেকে বের হয়ে যান, দরকার নাই। আচ্ছা, আমাকে কি মানুষ আপনাদের মনে হয় না যে এত কিছুকে আমি যে শেখায় দিই? তো বিভিন্ন বড় বড় কাপড়ের ব্র্যান্ড আমাকে ইনভাইট করে লাখ টাকা সাধে যে ভাই আসেন আমার এটা একটু উদ্বোধনীতে আপনি থাকেন, দুটো কথা বলে দেন, বলে না। তো আমাকে কোনো উদ্বোধনীতে দেখছেন? শুধু একটা ভাইকে প্রথম দিকে ভালোবাসছিলাম, খুব ছোট্ট পরিবেশে ওমান থেকে আসছিল, তার জন্য আমি যে করে দিয়ে আসলাম। এরপরে আমি কানে ধরছি, আমি জীবনে কারো কোনো উদ্বোধনীতে শুরু করে কোথাও কোনো কিছুতে এই টাকার বিনিময়ে যাই না। কারণ আপনারা চিন্তা করেন একটা নায়িকারে এনে অথবা নায়করে এনে শোরুমের উদ্বোধনী করলে লাখ লাখ ফ্যান ফলোয়ার, কালকে সকালেই গিয়েছে লাখ টাকার সেল। আরে ভাই আপনার সেলটা তো একদিন হবে, এরপর আপনার সেল কে করবে? কারণ আপনার মালেতে এত কোয়ালিটি আপনি ইনশিওর করতে পারতেছেন না, আবার প্রতিদিন একটা করে নায়িকা এনে দাঁড় করায় রাখতে পারতেছেন না, দরকার নেই তো। আপনি আপনার মতো করে একটা শোরুম দিচ্ছেন, মাত্র 2টা প্রোডাক্ট উঠান, বিশাল বড় শোরুম, মাত্র 2টা প্রোডাক্ট উঠান, কিন্তু ওই 2টা প্রোডাক্ট মার্কেটে কারো কাছে নাই, ওই কোয়ালিটি, ওই ডিজাইন, ওই সব কিছু। এবং ইভেন ওইটা কপি হওয়ার আগে আপনি যে পরিমাণে বানাইছেন 500 পিস, আপনার শোরুমতে খুচরা বিক্রি হয়ে যাবে, প্লাস অনলাইনে বিক্রি হয়ে যাবে। 20 কোটি মানুষ, খারাপ কি? বাংলাদেশে যেমন সিলেট অঞ্চল, তারপরে আছে আপনার মুন্সিগঞ্জ অঞ্চল, দোহার অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল,
এই অঞ্চলে যদি আপনি এরকম একটা শোরুম দিয়ে নিজস্ব ব্র্যান্ডে মাল তৈরি করে করে যদি এলাকায় যদি ছাড়া শুরু করেন, অনলাইনে ছাড়া শুরু করে, তা আপনার এলাকার প্রবাসী ভাইরাই আপনারে ফোন দিবে যে ভাই আপনি যে ভালো মালটা বানান, আমার পরিবারের এক ভাই এটা নিছে, খুব সুনাম করছে, তা আমি তো বিদেশ আছি, তবে এরকম 500 পিস মাল কি আপনি মানে বানাই দিতে পারবেন? তখন কিন্তু প্রবাসী থেকে শুরু করে বাইরের মানুষও আপনার কাছে এরকম অর্ডার দিতে চাচ্ছে। তখন কথার কথা, মনে করেন আপনি জোবায়েদ ভাইয়ের সাথে অথবা খানজ গ্লোবালের সাথে কাজ করেন, তখন ওনার কাছ থেকে আপনি টাকাটা নিলেন, কথার কথা আপনি 1 লাখ টাকা অথবা 10 লাখ টাকা নিলেন একটা অর্ডার নিয়ে, আপনার লাভ 2 লাখ টাকা আপনি আগেই রেখে দিলেন, দিয়ে 8 লাখ টাকা জোবায়েদ ভাইকে দিলেন যে ভাই প্রোডাক্টগুলো দ্রুত তৈরি করে আমার কাছে পাঠিয়ে দিন, আমি মাল পাঠিয়ে দিই। এ তো আপনার ট্রেডিং ব্যবসা শুরু হয়ে গেল। তাহলে আপনি দোকানদারের থেকে আস্তে আস্তে ব্যবসায়ীতে পরিণত হচ্ছেন, বাইং হাউসের মালিক হচ্ছেন, ট্রেডিং কোম্পানির মালিক হচ্ছেন। একটা সময় পরে দেখবেন আপনার কোম্পানি অনেক বড় হয়েছে, তখন আপনার নাম হয়েছে ম্যানেজিং ডিরেক্টর, এমডি সাহেব। মানুষ তো এভাবে পলিসি করে বড় হয়। আর আপনার একটা শোরুম দিয়েই এমনি সারা দুনিয়ার কামরাঙ্গীচরের থেকে শুরু করে বঙ্গবাজারের থেকে শুরু করে তারপরে কোনাবাড়ির ব্যানের মালের থেকে শুরু করে সব জায়গায় কমের মাল, নারায়ণগঞ্জে তো আপনার ব্যানের মালের থেকে শুরু করে সব নিয়ে টিয়ে দোকান একবারে ভরে কালকে সকালে সেজে গুজে বড়ের মতো বসে থাকবেন, যার কোনো ফিউচার নাই। তা এই কোন পলিসি আপনাদের ব্রেনে কাজ করে বলেন তো? তাহলে নিজেকে শোধরান। জীবনে উন্নতি করতে গেলে শুধু আপনার ব্রেনটাকে উন্মুক্ত করতে হবে। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষকে দেখতেছেন, ইয়াং জেনারেশন, ইউটিউব, ফেসবুক এইসব জায়গা থেকে লাখ লাখ টাকা মাসে কামাই করছে, মোটরসাইকেল কিনতেছে, পারলে এমপি সাহেবরাও পারলে ওই মোটরসাইকেল উদ্বোধন করে দিয়ে আসতেছে যে তার নির্বাচনী প্রচারণা করে 2.5 লাখ টাকা কামাই করছে। আরে ভাই আপনি বাস্তবে ঘুরে দেখেন না, আপনি বাস্তবে ঘুরে দেখেন যে আপনি নির্বাচনী প্রচারণা করে সে লাখ টাকা কামাইছে নাকি এর আগে কটা সেমরির ছবি দিয়ে দিয়ে তারপরে ফেসবুকের পেজ বানায় সেখানে বুস্টিং করছে আর মনিটাইজেশন নিছে। তার সঠিক রাস্তাটা কি ছিল? সে কি শিক্ষণীয় কোনো কিছু দিয়ে তারপরে সেখান থেকে করছে? আমি আমার যে কাজটা করছি সেটা তো আমার ক্যারিয়ার, আমার ক্যারিয়ার নিয়ে আপনি আপনার পেজ বানায় বানায় সেখানে বুস্ট করে করে ভাইরাল হয়ে তারপরে কামাই করছেন। আপনার ফিউচারটা কি? আপনার ফিউচার কি? আমি তো আমার ফিউচার তৈরি করে নিছি, আমি এমপি হয়ে গেছি। আপনি কি হইলেন? ওই 2.5 লাখ টাকা কামাই করছেন, কিন্তু আপনার তো শিক্ষা টিক্ষা সব কিছু শেষ। তা আমি যখন মরে যাবো আপনি তখন আর কি ভিডিও বানায় তারপরে আপনি কামাই করবেন? তাহলে আমি যদি জেনুইন একজন সলিড ব্যক্তি হতাম, আমি ওনাকে বলতাম যে দেখেন আপনি আমার এই ভিডিও বানায় বানায় ভাইরাল করছেন, অমুক করছেন, টাকা কামাই করছেন, আপনার টাকার দরকার ছিল, কামাই করছেন, গুড, এখন এটা থামেন। থেমে এবার নিজে ক্রিয়েটিভ কিছু করেন, হয় রাষ্ট্রের জন্য করেন, নয় মানব জাতির জন্য করেন, নয় পশুর জন্য করেন, নয় সৃজনশীল কিছু করেন, যেখান থেকে আপনার একটা ভিডিও থেকে মানুষ কিছু শিখবে। ইউটিউব, ফেসবুক এগুলো সব কিছু তৈরি করা কী কারণে? আপনার মধ্যে সৃজনশীলতা বের করার জন্য। টিকটক কেন তৈরি? সেখানে আপনার মধ্যে ক্রিয়েটিভ কি, আপনার সাংস্কৃতিক কি আপনার অ্যাক্টিভিটি আছে সেটা করার জন্য। পরবর্তীতে বিভিন্ন মিডিয়া পারসন ওখান থেকে আপনার পারফরমেন্স দেখে আপনাকে পিক করে নিয়ে যাবে। এই কারণে টিকটক তৈরি। আর আপনারা টিকটক তৈরি করেন, অ্যাকাউন্ট খুলে নাচানাচি করেন প্রেম করার জন্য, আর পরকীয়া করার জন্য, আর নষ্টামি করার জন্য। দেখেন শিক্ষার পার্থক্য কোথায়? ফেসবুকের শর্ট যে রিলগুলো আছে, তারপরে ইউটিউবের যেসব ভিডিওগুলো আছে, সেগুলোকে হচ্ছে একদম স্পেশালি আপনি কাউকে কিছু শেখাবেন, যে জিনিসটা মানুষ পৃথিবীতে আগে কখনো দেখে নাই, কখনো শেখে নাই। আর আপনি কামাই করার রাস্তা কি? জোবায়েদ ভাইয়ের ভিডিওটার এখানে নিচে কি এসে একটু লেখালেখি অথবা আরেকটা মানুষের ছবি দিয়ে ওই কাটিং ভিডিও না কি ভিডিও একটা কি যেন একটা গোড়ার ডিম বলে, তাই বানায় বানায় ভিডিও ছাড়তেছেন। এখন ফানি কিছু ভিডিও আর লেটেস্ট কিছু হিজড়া কেমনে সেক্স করে তার ভিডিও করে করে তারপর আপনার ফেসবুকে ছেড়ে দিলেই সাথে সাথে 5,000 ভিউ, সাথে সাথে মনিটাইজেশন, কালকে সকালের থেকে কামাই করা শুরু করেন। অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন এই পৃথিবীর বুকে? আর আপনার শিক্ষাটা কোন কাজে লাগাচ্ছেন? আর আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করলেন? সবই তো জিরো। তা আপনাকে দিয়ে হবেটা কি? আপনার শিক্ষার মান ওই হিজড়ার থেকেও খারাপ, আপনাকে দিয়ে হবেটা কি বলেন? তাহলে নিজেকে বদলান, ঠান্ডা মাথার হন। এই অস্থির ভাইরালের যুগে ঠান্ডা মাথার হন, হয়ে ঠান্ডা মাথায় সবার আগে চিন্তা করেন হু দ্য ফাক আই অ্যাম। আজকে পর্যন্ত এই বয়স পর্যন্ত এত শিক্ষা, এত জ্ঞান, এত বুদ্ধি অর্জন করে আমি কোন ওই যে বাংলা ভাষা বলে কোন চ্যাটের বাল হয়েছি? আমার মূল্য কি পৃথিবীতে? আমি কি সৃষ্টি করতে পারি? সারা পৃথিবীর মধ্যে কেন আমি ডিফারেন্ট? কেন সারা পৃথিবীর মধ্যে 1 কোটি মানুষের মধ্যে অথবা 500 কোটি মানুষের মধ্যে আমারে দাঁড় করায় দিলে
আই মাইসেলফ ইজ এ ব্র্যান্ড। সেই জিনিসটা কি, সেই জিনিসটা খুঁজেন, হাত মুঠ করেন শক্ত করে, বুঝেন আপনি কে, হু দ্য হেল ইউ আর, যে মানুষ আপনাকে ভাইরাল অথবা লিডার অথবা কোনো কিছুর জন্য একটা আইকন মনে করবে, একটা আইডল মনে করবে। আপনি এমন কি কাজ করতেছেন, এমন কি শিক্ষা দিচ্ছেন, এমন কি উপস্থাপন করতেছেন যেখান থেকে মানুষ আপনাকে রেসপেক্ট করছে এবং আপনার থেকে শিখতেছে এবং পৃথিবী বদলাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে পৃথিবী বদলাইছে, আইনস্টাইনকে দিয়ে পৃথিবী বদলাইছে, এক একজন এক এক সেক্টরে পৃথিবীকে বদলাইছে। আপনাকে দিয়ে কি বদলাচ্ছে পৃথিবী? খালি টাকা কামাই করতেছেন, লাভটা কি? বেশ্যাও তো টাকা কামাই করে, তাহলে আপনি কি বেশ্যার লেভেলে? সো চেঞ্জ ইউর সেলফ। আর এটা হচ্ছে আপনাদের জন্য আমার সেলসের একমাত্র কথা। আই ওয়াশ করে করে আপনার ওই যেমন নিজের স্বার্থ উদ্ধার করা আর আই ওয়াশ করার জন্য যেমন ওই টুঙ্গি পাড়ার কবর জিয়ারাত করা এখন একটা কালচার হয়ে গেছে। বিএনপির আমলে ওরকম হাওয়া ভবন ছিল কালচার। তো রাজনৈতিক কালচার বলেন, ধর্মীয় কালচার বলেন, আর যেখানে যাই বলেন না কেন, এইগুলো থেকে বের হন, বাস্তবসম্মত হন। যাকে সম্মান করবেন তাকে মন থেকে সম্মান করেন, পবিত্রভাবে সম্মান করেন। ওই হাজিরা দেওয়ার জন্য বদমাইশি সম্মান করার দরকার নেই। আর নিজেও সম্মান অর্জন করার মতো যোগ্যতা তৈরি করেন, এরপর আপনার লাইফ চেঞ্জ হবে। আর তখন দেখবেন সেল করতে যাওয়া লাগবে না, আপনি অলরেডি সোল্ড হয়ে যাবেন। মানুষ আপনাকে টেনে ছিঁড়ে খাওয়ার মতো পাগল করে ফেলবে। তখন আপনি পৃথিবীকে দিয়ে পারবেন না, তখন আপনি পৃথিবীকে দিয়ে পারবেন না। এখন তো চিন্তা করছেন আমি কিভাবে প্রোডাক্টটা বিক্রি করব, অথবা কিভাবে আমি আমার সার্ভিসটাকে সেল করব। আর তখন মানুষ আপনার উপরে এমন ঝাঁপায় পড়বে, কারণ আপনার মধ্যে সারা পৃথিবীতে ডিফারেন্ট কিছু আছে, যেটা সৃজনশীল, যেটা রুচিশীল, যেটা সৃষ্টিকর এবং পৃথিবীকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন মানুষ আপনার উপর যেভাবে লাফায় পড়বে, তখন আপনি দিয়ে পারবেন না। আর বিনিময়ে যা পাবেন তা খেয়ে হজম করতে পারবেন না। এখন শেখ হাসিনা যদি বলে আমার কিছু খাইতে মন চাচ্ছে, একটু পোলাও করবা, পোলাও বিরিয়ানি, তা সারা বাংলাদেশের কোন পাবলিক নাই যে পোলাও বিরিয়ানি সবচেয়ে ভালো করে রান্না করে তারে খাওয়াইতে যাবে না? তা এখন কি তার খাবারের অভাব আছে? কিন্তু সে আগে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করছে সারা পৃথিবীর বুকে। আই মাইসেলফ ইজ শেখ হাসিনা। হতে পারে আমি নারী, কিন্তু আই মাইসেলফ ইজ এ টপ লেভেল লিডার ইন দিস ওয়ার্ল্ড। তো আপনি নিজেকে তৈরি করেন। একজন নারী শেখ হাসিনা, যার বাপ মা চার পুরুষ সব ধ্বংস করে ফেলছে, সেই মানুষ যদি ঘুরে দাঁড়ায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ লিডার হইতে পারে, তাহলে আপনি কেন পারেন না? কারণ সমস্যা একটাই, কারণ আপনি তো টাকার পিছনে ঘুরতেছেন, আপনি পৃথিবীকে কিছু দেওয়ার পিছনে ঘুরতেছেন না। তা আপনার সেলটা হবে কিভাবে? একটা সময় পরে তো আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। ঠিক আছে? সো আশা করি সেল নিয়ে আপনাদের আর কোনো কথা বলা লাগবে না। কখনোই চিন্তা করবেন আমি সেল করতে যাব, খালি চিন্তা করবেন আমি এমন কিছু করব যেটা সেল অটো হবে, মানুষ লাফায় পড়বে, তাহলে আপনি সেলের লিডার হইতে পারবেন। আর এর থেকে র কথাবার্তা, এর থেকে জিস্ট কথাবার্তা আমার মনে হয় পৃথিবীতে কোনোদিন কোনো ভিডিওতে আপনি শুনেন নাই। আজকে আপনার লাইফ তৈরি করে দিলাম। খালি হাতের মুখটা শক্ত করে এরকম ঝাঁকাইতে থাকবেন, রকগুলো জাগায় ফেলবেন আর চিন্তা করবেন ইয়েস আই ক্যান চেঞ্জ দিস ওয়ার্ল্ড, দ্যাটস ইট। ওকে, বাই।